আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমানে রাজনৈতিক অঙ্গনে একটা নিষ্কৃষ্টতম একটা কালচার শুরু হয়ে গেছে। একটা এটাকে বলবো একটা বাজে কালচার শুরু হয়ে গেছে। সেটা হচ্ছে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা ফেসবুকের মধ্যে বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে থাকে। কোনো নেতা যদি, কোনো কর্মী যদি সামান্য একটা অপরাধ করে, একটা ছোট্ট একটা অপরাধ, সেই অপরাধটাকে এমনভাবে ফেসবুকে প্রচার করে, এমনভাবে শেয়ার করে ফেসবুকের মধ্যে, নিজের দলের নাম দিয়ে একদম পোস্ট নাম, তার নাম, বাপের নাম, সে কোন ওয়ার্ডের কোন পোস্টে আছে, এই ডিটেলস এগুলো দিয়ে এমনভাবে প্রচার করে যে দল থেকে এটার দায়িত্ব দিচ্ছে কিংবা সমাজ থেকে এটার দায়িত্ব দিচ্ছে, তুমি এগুলি প্রচার করো। কোনো নেতা যদি এগুলি যদি কেউ শুনে কিংবা জানে যে একটা কর্মী কিংবা একটা নেতা এই অপরাধটা করছে, একটা অনলাইন পত্রিকা, যে পত্রিকার কোনো ভ্যালুও নাই, সেই সব পত্রিকাতেও যদি দেয়, সাথে সাথে সেটাকে কারোর সাথে কোনো আলোচনা ছাড়াই ফেসবুকে এটা প্রচার করে দেয়। কিন্তু সে জানে না যে এই ফেসবুকটা তো একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। এই ফেসবুক শুধু যে বিএনপির লোকজনেরাই দেখে তা কিন্তু না। এই ফেসবুকে বিভিন্ন ধরনের লোকজনেরা দেখে, অন্য দলের লোকেরাও দেখে। তারা কিন্তু আবার এই স্ট্যাটাসটা দেখে, এই পোস্টটা দেখে কিন্তু সমালোচনা করে। তারা মনে করে যে বিএনপি সবাই মনে হয় এরকম, এবং এটা রীতিমতো এটা প্রচার করে এবং এটার ব্যাপারে কমেন্টসও করে। এই তৃণমূলের নেতাকর্মীরা এমনভাবে কমেন্টস করে যে এটা একটা সত্যি, অথচ এটার কোনো যাচাই বাছাই নাই, কিছু নাই। এটার ভিতরে একটা মানে আসলে ঘটনাটা কি সত্যি না মিথ্যা না গুজব না কিছু, এটা যাচাই বাছাই নাই, সাথে সাথে এটাকে ফেসবুকে দিয়ে দেয়। কোনো নেতাকর্মীকে যদি বিএনপি যদি দলীয়ভাবে বহিষ্কার করে, সেই বহিষ্কারটা বিএনপির মিডিয়া সেল থেকে তার দায়িত্ব অনুযায়ী এটা প্রচার করা হয়। বিএনপির ভিতরেই প্রচার করা হয় যে আমরা এই নেতাকর্মীকে আপাতত আমরা স্থগিত করেছি দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে। বিএনপি তার মিডিয়া সেল থেকে এইটা বলার পরে এটা যখন নেতাকর্মীদের চোখে পড়ে, তখন ওই যে নেতাকর্মী তাকে দেখতে পারে না কিংবা যেই নেতাকর্মী তার পছন্দ করে না, সে তখন কি করে, এইটার বিরুদ্ধে এইটাকে এমনভাবে শেয়ার করে, সারাদিন শেয়ার করতে থাকে। এটা সারাদিন এটা শেয়ার করে। এবং কিছু কিছু নেতাকর্মী নিজে মন্তব্য লিখে, বিএনপি লিখলো যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে, সে দলীয় শৃঙ্খলা বিভিন্ন কারণ হইতে পারে, দলীয় আদর্শের প্রতি তার যদি সম্মান না থাকে সেক্ষেত্রে বহিষ্কার হইতে পারে, দলীয় আদর্শের প্রতি তার যদি অবজ্ঞা থাকে সেক্ষেত্রে বহিষ্কার হইতে পারে। কিন্তু কমেন্টসে তৃণমূলের নেতাকর্মীরা লিখবে ও ভালো না, ও ওইটা ওইটা অমুক করছে তমুক করছে, দুনিয়ার হিস্টোরি তখন ওর ভিতর থেকে বের হয়। এই জিনিসগুলো কিন্তু আসলে খারাপ। এই সংস্কৃতিতে কোত্থেকে আসলে আল্লাহ খোদাই জানে। এটা এই স্টাইলটা কোথা থেকে আসলে রাজনৈতিক শিষ্টাচার, এটা একদম রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত একটা আদবের খেলাপ। এটা একটা যে কোনো নেতাকর্মীর নামে একটা জিনিস হইল, মানুষ তো দলের নেতাকর্মীদের একটু রাখে, গোপন রাখে, যেটা সত্য সেটাও গোপন রাখার চেষ্টা করে দলীয় স্বার্থে। আর এই তৃণমূলের পর্যায়ে নেতাকর্মীরা এটাকে এমনভাবে সারাদিন শেয়ার করে এবং মানুষকে বোঝানোর চেষ্টা করে যে বিএনপির লোকজন খারাপ। এই জিনিসটা এখান থেকে আমাদের প্রত্যেকের না বের হয়ে আসা উচিত, প্রত্যেকের বের হয়ে আসা উচিত। এবং নেতাকর্মীদেরকেও একটু, এই তৃণমূলের পর্যায়ে নেতাকর্মীদের একটু সাবধান করা উচিত যে এইভাবে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়ে আরেকজন নেতাকে হিউমিলেট করা, আরেকজন নেতাকে যাচাই বাছাই ছাড়াই ফেসবুকে একটা কমেন্টস করা, ফেসবুকে একটাই করা, এটা ঠিক না। এটা তো অন্য দল সুযোগ নেয়। এবং সামনে নির্বাচন, অনেক ধরনের রাজনৈতিক খেলা চলছে। এক্ষেত্রে তো মানুষ তো এটা সামাজিক মানুষ এবং সমাজের লোকজন, অন্য দলের লোকজনেরা এগুলোকে সুযোগ নেয়, এগুলি বলতে থাকে। আমরা শুনি তো এগুলি, আমাদেরকে বলে যে তোমাদের দলের লোক এরকম এরকম এরকম। এই জিনিসগুলো থেকে আমাদের প্রত্যেকের বেরোয় আসা উচিত। আন্দাজে যাচাই বাছাই না করে একটা নেতার প্রতি যদি কোনো, এটা দলের ভিতরে তার পক্ষ বিপক্ষ থাকতেই পারে। তা আমি একটা নেতাকে আমি পছন্দ করি না, এই জন্য ফেসবুকে তার ব্যাপারে একটা দিয়ে দিব, একটা শেয়ার দিয়ে দিব, তার ব্যাপারে খারাপ একটা মন্তব্য করে ফেলবো। এই বিষয়গুলো থেকে আমাদের সত্যিকার বেরোয় আসে। এটা কি দল একদিন কিন্তু এটা একটা চরম বিপদে পড়বে, এটা দলের জন্য ক্ষতিকর। এটা তৃণমূলের নেতাকর্মীদের বোঝা উচিত।
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।